জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে। জন্মালে মরতে হবে, মরলে আবার জন্ম হবে, অত ভেবে কাজ কি? অত ভেবে তো কাজ নেই। যখন ক্ষুদিরাম বসুর গলায় ফাঁসি ফোটানো হচ্ছিল, ও বললো আমার মৃত্যু ভয় নেই। কেন? কারণ আমি শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছি। আজকে মরবো, পরের দিন আবার জন্মাবো, আবার ইংরেজ মারবো, আবার ইংরেজ মারবো। আজকে তুমি আমার মারছো, কোনো অসুবিধা নেই, তোমার দেহটা মারছো, আমাকে মারতে পারবে না, আমি এই দেহটা নই। ঠিক। তারপরে আমরা দেখলাম যে গানও রয়েছে ক্ষুদিরাম বসুকে দিয়ে, এবং আমরা স্টোরিতেও জানতে পারছি সত্যি মিথ্যা আলাদা ব্যাপার। তো ক্ষুদিরাম বসুর ইয়েতেই নেতাজি সুভাষচন্দ্র পরবর্তীকালে জন্মালেন, এবং নেতাজি সুভাষচন্দ্র গলাতেও একটা ফাঁসের দড়ি ছিল, ফাঁসের দড়ির মানে ছাপ ছিল। এর সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু একটা প্রচলিত কথা রয়েছে, থিওরিটি বলতে পারি। তো তিনি এসে ইংরেজদের অবস্থা কি করলেন দেখলাম, আমি ধরে নিলাম তিনি আসেননি, তবুও আরেকজন কেউ জন্মেছে, একজন ক্ষুদিরাম মরেছে, 10 জন ক্ষুদিরাম জন্মেছে। ঠিক। ক্ষুদিরাম তো একটা শক্তির নাম, ক্ষুদিরাম তো একটি দেহের নাম নয়। ঠিক। ওই বৈপ্লবিক শক্তিটার নাম ক্ষুদিরাম। ঠিক তেমনই ভাবে এই মঙ্গল চিন্তা, দেশের মঙ্গল চিন্তা, এটার নামই তো বিপ্লব, তাই না? বিপ্লব তো শুধু একজন নেতাজি সুভাষচন্দ্র বসু বা একজন ক্ষুদিরাম বা একজন ইত্যাদি এর নাম নয়, তারা তো বিপ্লবী। কিন্তু বিপ্লব তো দেশের মঙ্গল চিন্তাটাই। ঠিক। তো আমি যখন আমার বিরুদ্ধেই বিপ্লব ঘোষণা করব, আমার বিরুদ্ধে বলতে আমার দেহের ইন্দ্রিয়ের বিরুদ্ধে যখন বিপ্লব ঘোষণা করব, তখন আমার মধ্যে থাকা চেতনা ধীরে ধীরে অ্যাক্টিভেট হবে, এবং এই শক্তি শিবের সঙ্গে একাত্মকরণ হবে। এই জন্য শিবের গলায় আমরা দেখি একটি কুণ্ডলিনীকৃত শিব, কিন্তু সেটা সম্পূর্ণ কুণ্ডলিনী নয়, তার মাঝখানে আবার মানে ভগবান শিবের গলাটিও রয়েছে, তাকে পুরোপুরি কুণ্ডলিনী হতে দিচ্ছে না। তিনি কিন্তু অ্যাকচুয়ালি সাপটা কিন্তু জাগ্রত, তাই না? সাপটা কখনো এরকম ঘুমিয়ে আছে দেখেছো? না, জাগ্রত। সাপ কিন্তু জেগে রয়েছে, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি জাগ্রতকরণ। ঠিক, তাই তো? এখন কুণ্ডলিনী কিভাবে জাগ্রত হবে? যখন শিবের হাতে ত্রিশূল থাকবে। কিভাবে? শিব ত্রিশূল দিয়ে কাকে মারে? মানে ধরো একজন পশুর, তাকে ত্রিশূলটা ছুঁড়ে মারলো, এটা অবশ্যই পৌরাণিক স্টোরি রয়েছে। তো ত্রিশূলটা বলছে শাস্ত্রে, ত্রয়শূল নির্মূলনম শূলপানিম ভজেহম ভবানী পতিম ভাবগম্যম। আমি সেই ভগবানকে, ভবানীপতির অর্থাৎ দেবীর পতি, তাকে ভজনা করি যিনি ভাবগম্য, অর্থাৎ চেতনার দ্বারাও তাকে জানতে পারা যায় না সঠিকভাবে। তিনি ত্রিশূলটা কেন ধারণ করেন? ত্রয়শূল নির্মূলনম, 3 প্রকার দুঃখ হরণ করার জন্য তিনি হাতে ত্রিশূল ধারণ করেন। আদিদৈবিক, আদিভৌতিক এবং আধ্যাত্মিক, এই 3 প্রকার আমাদের দুঃখ রয়েছে। 1 নম্বর দুঃখ আমাদের কি হতে পারে? আমাদের শরীরের রোগ বিরোগ হতে পারে, যার জন্য আমাদের দুঃখ হতে পারে। 2 নম্বর হলো আমাদের এরকম দুঃখ হতে পারে যে ধরো খরা হলো, বা তোমার ধরো মহামারী হলো, এই ধরনের দ্বারা আমাদের দুঃখ হতে পারে। আর 3 নম্বর হলো আমাদের এই লোভ, লালসা, হিংসা, অহংকার, আমি চাইছি কিন্তু পাচ্ছি না, এই 3 নম্বর দুঃখ হতে পারে। এই হলো 3 প্রকার মানুষের জীবনে দুঃখ। এর বাইরে সাধারণ মানুষের কোনো দুঃখ হয় না, কোনো দুঃখের কারণ নেই মানুষের। হয় তার শরীর খারাপ হবে, 2 নম্বর হয় আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, আর 3 নম্বর হলো কোভিড হয়েছে, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। এছাড়া মানুষ দুঃখিত হয় না, এছাড়া আর কোনো দুঃখের কারণ নেই। ভগবান শিব এই 3 প্রকার দুঃখকে হরণ করেন। কিভাবে হরণ করেন? ত্রিশূল ধারণ, ওই জন্য তিনি ত্রিশূল ধারণ করেন। তিনটে শূল তার। এই ত্রয়শূল নির্মূলনম, শূল মানে দুঃখ, ত্রয় মানে 3, ত্রয়শূল অর্থাৎ 3 প্রকার দুঃখ, নির্মূলনম পুরো নির্মূল করেন। কিভাবে? ওই যে যখন মঙ্গলময় তো তোমার মধ্যে জাগ্রত হবে, তুমি বুঝবে যে তোমার দেহটার কোনো ভ্যালু নেই, তখন তোমার কোনো দুঃখ থাকবে না। তোমার তো শরীরটার ভ্যালু নেই, কারণ জানো আজকে মৃত্যু হবে, কালকে আবার জন্ম হবে, আমার দেহ নিয়ে ভেবে কাজ কি? আমার রোগ বিরোগ হবে না, তার জন্য আমাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আমি যেটা বলছি না যে আমি ট্রিটমেন্টও করলাম, এটা নয়, ট্রিটমেন্ট করবো আলাদা ব্যাপার, কিন্তু তার জন্য আমি খুব দুঃখিত হব না। ঠিক আছে, শরীরে খারাপ হয়েছে, হতেই পারে, আমার মন খারাপ করে বসে থেকে লাভ নেই। 2 নম্বর হলো যে আমার ওই মহামারী বলো বা যাই বলো ইত্যাদি, এগুলো মানুষের কর্মের জন্যই হচ্ছে। আজকে আমি পরিবেশ নোংরা করছি বলেই তো পরিবেশটা দূষণ হচ্ছে, তাই জন্যই তো আজকে মহামারী বলো, অতিবৃষ্টি বলো, অনাবৃষ্টি বলো, এগুলো আমার জন্যই হচ্ছে, সমাজের জন্যই হচ্ছে। তা আমার ওসব ভেবে তো লাভ নেই যে এগুলো হলো কেন, আমার এটা ভাবতে হবে আর যেন না হয়। ঠিক, তো এখানে দুঃখ করে তো লাভ নেই, আমার দ্বারা একটা কিছু হয়েছে, যাতে ভবিষ্যতে না হয় আমি তার জন্য কিছু একটা করবো, এটা ইম্পর্টেন্ট। নাকি কোভিড হয়েছে ভেবে তো লাভ নেই, যাতে ফিউচারে আর না হয় তার জন্য আমাকে আজকে থেকে ভাবতে হবে। ঠিক, চাই গঙ্গার জল যাতে নোংরা না হয় তার জন্য আমাকে আজকে থেকে গঙ্গাকে পবিত্র রাখার জন্য নিজের মধ্যে সেই ভাব রাখতে হবে, আমি গঙ্গায় ময়লা ফেলবো না। কেউ যদি ফেলে তাকে ধরে বকতে হবে, কেন আপনি ফেললেন, এটা তো আমাকে করতে হবে। এগুলো না করে যদি আমি বলি গঙ্গা নোংরা হচ্ছে, তো বলে লাভ কি? ঠিক, এইগুলো করতে হবে আমাকে, যেটা করার সেটা করো, নাকি দুঃখ গালে হাত দিয়ে বসে দুঃখ করে লাভ নেই, তাই না? আর হলো এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি যেটা বললাম, আর 3 নম্বর হলো এই লোভ লালসা দ্বারা দুঃখ, আমি চাইছি কিন্তু পাচ্ছি না, তার জন্য আমি দুঃখ হচ্ছি। আমি চাইলাম না,
তাহলে আমি দুঃখ পেলাম না। আমার টার্গেট হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করা, নাকি 100 পাওয়া। আমি ভালো রেজাল্ট করার জন্য বা অঙ্কটা যাতে ভালো করে শেখা যায় সেজন্য আমি শিখলাম। তাহলে আমি যদি অঙ্কে 197 পাই, আমি দুঃখিত নই। কিন্তু আমি অঙ্কে 100 পাওয়ার জন্য অঙ্ক শিখেছি, আমার কাছে এটার কোনো ভ্যালু নেই যে আমি অঙ্কটা ভালো করে শিখতে হবে। এটা আমার কাছে কোনো ভ্যালু রাখে না। আমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষা হলে বমি করতে হবে যাতে আমি পরীক্ষা ভালো নাম্বার পাই। প্রথমত এটা কোনো কাজে লাগবে না তোমার লাইফে, ভ্যালুলেস সম্পূর্ণ জিনিসটা। তুমি শুধু পড়াশোনা করছো পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য। 2 নম্বর, তুমি যদি 198 বা 99 পাও, তাও তোমার কষ্ট হবে 1 নাম্বার কেন পেলাম না। ঠিক। তাই আমার টার্গেটটা কি? আমাকে ভালো শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, নাকি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। তুমি যদি এমনি পড়াশোনা শেখার জন্য পড়াশোনা করো তাহলে তোমার এমনি ভালো রেজাল্ট হবে। শুধু পার্থক্য হলো তোমার দুঃখ হবে না যদি তুমি 2 নম্বর কমও পাও। ঠিক। তো এই যে সূক্ষ্ম পার্থক্যটা, এটাই কিন্তু ইম্পর্টেন্ট, আর কিছু নয়। বুঝতে পারছো? তো এই 3 প্রকার দুঃখকে তখনই হরণ করা যাবে যখন আমি এর জন্য তৎপর হব। শিব এসে তোমার দুঃখটা হরণ করে নিয়ে যাবে না, তোমাকে এটা করতে হবে। আমরা যখন শিবের মাথায় জল ঢালছি, শিব অল্পে সন্তুষ্ট, শিব অল্পে সন্তুষ্ট, শিবকে জল বাতাসা দিলে কুষ্ঠ হয়, এসব বলে লাভ নেই। আমি নিজে অল্পে সন্তুষ্ট হওয়ার শিক্ষাটাকে ওখানে নিচ্ছি। যদি নি, তাহলেই শিব তোমার মধ্যে জাগ্রত হবে, শিবের পূজা সত্যিকারের হবে, নচেত ওটা শিব পুজো হচ্ছে না। মানে ভগবানকে মানার থেকে বড় কথা ভগবানের থেকে শেখাটা বেশি। অবশ্যই ভগবান তো আমাদের কাছে প্রতিকৃতি রূপে অবস্থান করছেন, প্রমাণ রূপে অবস্থান করছেন। ভগবান আমাদের সামনে বারবার এসেছেন এবং বারবার এসে তোমাকে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে একজন মানুষের জীবন কেমন হতে হয়। শ্রী রামচন্দ্র রূপে দেখিয়েছেন রাজা কেমন হতে হয়, লক্ষণ রূপে দেখিয়েছেন ভাই কেমন হতে হয়, সীতা রূপে দেখিয়েছেন পত্নী কিরকম হতে হয়, রাবণ রূপেও দেখিয়েছেন যে একজন মানে না ভক্ত ঠিক না, ধরো ভিলেন কেমন হতে হয়। ভিলেনেরও একটা কিন্তু মান সম্মান রয়েছে, সে ভিলেন নয়, সে কিন্তু সীতাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও সীতাকে কোনোদিন স্পর্শ করেনি, তাই না? তো রাক্ষস যে ভিলেন, সেও কিন্তু একটা ফালতু ভিলেন ভেবো না।